রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমানই ছাগলকাণ্ডে আলোচিত তরুণ ইফাতের বাবা বলে নিশ্চিত করেছেন ফেনী সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। ইফাতকে নিজের ভাগ্নে দাবি করেছেন এই আওয়ামী লীগ নেতা। তবে এ বিষয়ে বক্তব্য জানতে ফোন করা হলে সাড়া দেননি এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি প্রতিবেদনটি দেখলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে নানা অভিযোগ উঠেছে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? এটা দেশবাসীর মতো একদিক থেকে আমাকেও বলবো যে উদ্বিগ্ন করেছে। যেটা সাম্প্রতিককালে আরো বেশ কিছু ঘটনায় জাতীয় এর চেয়েও বেশি প্রকট ভাবে, বিশেষ করে প্রাক্তন পুলিশ প্রধান, র্যাব প্রধান এবং পুলিশের আরো ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাক্তন সেনাবাহিনী প্রধান, এই যে ব্যাপকভাবে যে বিষয়গুলো এখন উদ্ঘাটিত হচ্ছে, যে বিশেষ করে সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন পদে অধিষ্ঠিত ব্যক্তিদের সম্পর্কে এই ধরনের তথ্য প্রকাশিত হচ্ছে, যেটি অত্যন্ত উদ্বেগজনক। কারণ এদের উপরই দায়িত্ব কিন্তু অনিয়ম দুর্নীতি প্রতিরোধ করা, আইনের লঙ্ঘন প্রতিরোধ করা, আইনের সুরক্ষা দেওয়া, আইনের ভক্ষক হিসাবে ভূমিকা পালন না করা, অথচ তারাই সেটা করছেন। এবং এবং তার পক্ষে সুনির্দিষ্ট নির্ভরযোগ্য তথ্য প্রমাণ সহ বিষয়গুলো উদ্ঘাটিত হচ্ছে। কাজে শঙ্কার বিষয়, কিন্তু আমি মোটেও অবাক হই না এই কারণে যে এটি আসলে ঘটতে দেয়া হয়েছে। ধারাবাহিকভাবে এমন অবস্থা সৃষ্টি করা হয়েছে যে যারা অনিয়ম করেন, দুর্নীতি করেন, তাদেরকে বিচারহীনতা ভোগ করার মতো একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এটি এক। আর দ্বিতীয় হচ্ছে, যাদের কথা বলা হচ্ছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শতভাগ না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার যে প্রক্রিয়াটা, সেখানে কিন্তু শুধুমাত্র পেশাগত দক্ষতা অভিজ্ঞতার উপর নির্ভর করে আজকাল এখন আর হয় না। এখানে রাজনৈতিক ছত্রছায়া, যোগসাজশ বা অনুকম্পা এর উপর নির্ভর করে কিন্তু মানুষ এই ধরনের দায়িত্বপূর্ণ অবস্থা, কর্মকর্তা দায়িত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হন। যার ফলে এই যে তাদের পদের যে ক্ষমতা, তার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা যোগসাজশ বা পৃষ্ঠপোষকতা বা এই যে বিচারহীনতা ভোগ করার মতো পরিবেশ সৃষ্টি করা, এর কারণে কিন্তু এই ধরনের একটা বলবো যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, এটাকেই স্বাভাবিকতায় রূপান্তর করা হয়েছে। অত্যন্ত উদ্বেগজনক যে কথাগুলো সংসদে এখন আলোচিত হচ্ছে। কেউ কেউ কোনো কোনো সংসদ সদস্য বলছেন অবশ্যই কর্মকর্তারা এটার জন্য দায়ী, কিন্তু এর পেছনের শক্তিও তো দায়ী। এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে বা রাজনৈতিকভাবে যদি এগুলোকে গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত করা না হতো, যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হচ্ছে তাদেরকে এখনো পর্যন্ত পৃষ্ঠপোষকতা বা সুরক্ষা দেওয়ার মতো বক্তব্য আমরা শুনতে পাই সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছ থেকে। কাজে এটাকেও কিন্তু এখনো প্রশ্রয় দেওয়া হচ্ছে। কাজে এর ফলে যেটা হয়েছে যে আসলে এটাকেই বাস্তবতা অনেকটা স্বাভাবিকতায় রূপান্তর করা হয়েছে, এবং এর কোনো প্রতিকারের কোনো, যদিও সক্ষমতা আছে, সামর্থ্য আছে, আইন আছে, প্রতিষ্ঠান আছে, সবকিছুই কিন্তু অকার্যকর একটা অবস্থায়, বা বলবো যে ব্যক্তির পরিচয় এবং অবস্থানের উপর নির্ভর করে সিদ্ধান্ত গৃহীত হয়। কাকে বলবো যে লম্ফঝম্প করে ধরপাকড় করা হবে, কাকে সুযোগ করে দেওয়া দেওয়া হবে বিদেশে চলে যাওয়ার জন্য, তাকে কাকে কিভাবে প্রোটেকশন আরেকটি বিষয় একটু জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এখনো মতিউর রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি কেউ। তবে দুদক বা এনবিআর কি নিজ উদ্যোগে তদন্ত করতে পারে কিনা? জি, আরেকবার। স্যার, এখনো মতিউর রহমানের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আমরা কাউকে করতে দেখিনি, কিন্তু দুদক বা এনবিআর নিজ উদ্যোগে কি তার বিরুদ্ধে তদন্ত করতে পারে কিনা? যতটুকু জানা যায়, এই কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ হয়েছে, আদালত পর্যন্ত গেছে, এবং দুদকের উপর নির্দেশনা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু সেটাকে স্থগিত করে রাখা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আসলে দুদকের পক্ষ থেকে পরিষ্কার করা উচিত। এবং আমি যেটা বলছিলাম যে অবশ্যই দুদকের হাতে, এমনকি জাতীয় রাজস্ব বোর্ড যে প্রতিষ্ঠানে তিনি কর্মরত, সেই প্রতিষ্ঠানেরও তো এখতিয়ার আছে, দায়িত্ব আছে। এই ধরনের কর্মকর্তাকে যখন এই আলোচনা হয়, ব্যাপকভাবে জাতীয়ভাবে উদ্বেগ মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তাদেরও একটা অবস্থান নেওয়ার এবং দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ আছে, দায়িত্ব আছে। তারা কি সেটা করতে পারছেন? অন্যদিক থেকে দুদকের অবশ্যই সুনির্দিষ্ট এখতিয়ার আছে বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ পরখ করে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। এই কাজটি ব্যক্তির পরিচয়ের উপর নির্ভর করে যদি দুদক নিজেকে পরিচালিত করে, তাহলে সেটাই কিন্তু ব্যর্থতার মূল সূত্র। আরেকটি জিনিস একটু জানতে চাই। আজকে সংসদে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর হিসাব বাধ্যতামূলকভাবে দাখিল করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। 'এটি কিন্তু ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট আইন নীতিমালায় আছে।
সরকারি কর্মকর্তাদের জন্য যে আইন আছে সেখানে আছে, বিধিতে আছে, একই সাথে আমাদের জাতীয় শুদ্ধাচার কৌশলে আছে, এবং 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 অন্যান্য নীতিমালার মধ্যে সেটি আছে। এবং এটি নিয়ে এক ধরনের বাধ্যবাধকতা আছে, যখন চাকরিতে যোগদান করেন তখন তো অবশ্যই সম্পদের বিবরণী প্রকাশ করতে হবে এবং প্রতি বছর সেটাকে নবায়ন করতে হবে, আপডেট করতে হবে। সেটি পৃথিবীর বিভিন্ন দেশের চর্চা অনুযায়ী এটি কিন্তু একটা ইতিবাচক উদ্যোগ বা সম্ভাবনা সৃষ্টি করে, কিন্তু এটি প্রতিকার, এটা কিন্তু চূড়ান্ত প্রতিকার নয়। সম্পদের হিসাব দেওয়া হবে, সেই হিসাব যদি যথাযথ পর্যাপ্ত না দেওয়া হয় তাহলে বিচারের বিষয়টা আছে। আর প্রদত্ত হিসাব যদি বৈধ হওয়ার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলেও বিচারের বিষয়গুলো আছে। নিশ্চয়ই বিষয়গুলো নিশ্চয়ই নজরদারির মধ্যে আনা উচিত যদি আমরা দুর্নীতি বন্ধ করতে চাই। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।